দীর্ঘ 5 বছর পর ঈদের সময় বাড়িতে যাওয়া হচ্ছে। আমার দাদি যখন বেঁচে থাকতো তখন প্রায় সব ঈদে আমাদের বাড়িতে যাওয়া হতো, তবে দাদি নেই আর ঈদে আমাদের বাড়িতেও যাওয়া হতো না। তো যাওয়ার সময় আমার ভাই হচ্ছে গিয়ে ডাল পরোটা কিনেছিল, কারণ সে সারাদিন ভাত খায় না, সে গরুর মাংস খায় না, তার জন্য আম্মু মুরগি রান্না করছিল, তারপর সে খায় নাই। আর আমার যেহেতু সব ধরনের যানবাহনে প্রচণ্ড বমি হয়, তাই আমি এখানে কিছু আচার নিয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের গাড়ি চলে আসলো। এই যে এতক্ষণ পর্যন্ত আমি একদম ঠিক ছিলাম, একদম কোনো বমি টমি হয়নি, একদম ঠিক ছিলাম। কিন্তু তারপর এত পরিমাণে বমি হয়েছে, মানে বমি করে পুরো হিজাব নষ্ট করে ফেলছি। তারপর বাকিটা রাস্তায় যে কত কান্নাকুটি করে আসছে সেটা আমি জানি, আল্লাহ জানে। শুধুমাত্র এই কষ্টের জন্য বাড়িতে আসতে আমার মন চায় না কিন্তু। আর এদিকে তো আমার আপু কি সুন্দর করে আম্মু কোলে ঘুমাইতেছে, ও বমি করছে। তো এখানে হচ্ছে গিয়ে মাঝ রাস্তায় এসে আমরা রাস্তা ভুলে গেছি, যেহেতু অনেকদিন ধরে আসা হয় না। আব্বুর সাথে থাকলেও ভালো হতো। আর এদিকে রাস্তার যে পরিমাণের বাজে অবস্থা, এখানে মানুষ নিয়ে গাড়ি চলা কোনো সম্ভব না। তাই আমরা সবাই হেঁটে যাচ্ছি আর ওদিক দিয়ে গাড়ি আসতেছে। তো কি আর করার, কষ্ট তো করাই লাগবে, চারদিকে যে ভয়াবহ অন্ধকার। তারপর এখানে এসে তো গাড়ি থেমে গেল, গাড়ি আর বাড়ির সামনে আসবে না। এখানে কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমাদেরকে এখন নিয়ে বাড়িতে আসতে হবে। এরকম হয়, সাথে একজন পুরুষ না থাকলে এরকমই হয়। আমার বাবা থাকলে ভালো হতো, উনি সব করতে। আর এদিকে তো আমার বোন কোমর বেঁধে কাজ করতে যায়, সাথে আমার ভাইটাও কিন্তু অনেক বেশি কাজ করতেছিল। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, শুধু একটা পাতলা জগ নিয়ে আসতেছিলাম। আর এই তো অবশেষে আমাদের বাড়িতে চলে আসলাম। এটাই হলো আমাদের গ্রামের ঘর। এখানে যেহেতু আমরা থাকা হয় না, তাই ঘরদোর রং করা নেই। এরকমই আসা হয়, কয়েক বছর পর পর আসা হয়। ঘরদোর খুব খারাপ অবস্থা। আর এখানে সবসময় লাইট ধরে থাকার কারণে কিন্তু হচ্ছে গিয়ে কি একটা পোকা চলে আসছিল। আমরা কিন্তু রাতে 10:30 বাজে রওনা দিছিলাম এবং ভোরের দিকে এসে কিন্তু বাড়িতে পৌঁছেছি। কতটুকু রাস্তা জার্নি করা লাগছে, পুরোটাই রাস্তা একদম ভূমি করে করে আসছি। আমার অবস্থা তো খুবই নাজেহাল হয়ে গেছে। আর এদিকে তো বাসায় চলে আসলাম। এই যে এটা হচ্ছে কি আমাদের রুম, মানে আমাদের বোনেদের রুম আর কি। এসে তো লাইট ফ্যাট দিয়ে দিচ্ছি, প্রচুর গরম লাগতেছিল। আর এই তো রুম। আর এখানে আমাদের 4 ভাই বোনের ছোটবেলার ছবি, আমার আব্বুরটাও আছে এখানে। আর এই তো আমাদের ঘরদোর। আর এখানে দাদা তো আমাদের কথা শুনে উনি ঘুম থেকে উঠে চলে আসলো। আমি সব দরজা জানালা খুলে দিচ্ছিলাম একটু বাতাস আসার জন্য, কারণ কিছুক্ষণ পরে ভোর হয়ে যাবে। তখন মনে হয় 4টা বাজতেছিল। আর এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে পোকাগুলো সরানো হইতেছিল। এখন ওরকম বেশি একটা পোকা নেই, 1-2টা আছে, তাও চলে যাবে। আর এদিকে এসে একটা বাচ্চা কাঁচের গ্লাসটা ভেঙে দিল। এই তো এদিকে রাত, এখনো আজান পড়ে নাই। আর আমি তো জাম্বুরা গাছের নিচে চলে গেছিলাম। মাশাআল্লাহ, আমাদের জাম্বুরা গাছে দেখা যাচ্ছে অনেক বেশি জাম্বুরা আসছে। তো এখন একটু রুমে গিয়ে রেস্ট করব, যেহেতু এতটা জার্নি করে আসছি। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।